বোম্বাই মরিচ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি হয় বোম্বাই মরিচের আচার তাহলে তো কথাই নেই। আমরা এটাকে সাধারণত বোম্বাই মরিচ বলেই থাকি, অনেকে অবশ্য এটাকে নাগা মরিচ বলে। তোমরা সবাই এটাকে কী মরিচ বলো কমেন্ট করে জানিও, কারণ এক একটা জায়গায় এই মরিচগুলোকে এক একটা নামে ডাকে। তো আম্মু বলতেছিল এই মরিচগুলোকে আস্তে আস্তে আচার দিতে, বাট আমি একটু কেটে নিচ্ছিলাম, কারণ আস্ত আচার দিলে না মানে মনে হয় পুরো ঘ্রাণটা মানে সব কিছু বের হয় না, তো এই জন্য মরিচগুলোকে কেটে নিয়েছি। তারপর নিয়েছি রসুন, এই আচারে অনেকগুলো রসুন লাগবে। তারপর নিয়েছি শুকনো মরিচ, সরিষা বাটা, পাঁচফোড়ন আর তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, আর এখন এর মধ্যে সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিয়ে এটাকে একটু ভেজে তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো মতো সময় নিয়ে ভাজতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ। আসলে আচারের স্মেলটা এত সুন্দর আসতেছিল, দেন এর মধ্যে রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, একটু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, কারণ না হয় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সরিষাগুলো, কারণ এটাকে সরিষা বাটা দেওয়া হয়েছিল। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দেবো এই আচারের মূল উপাদান, সেটা হলো তেঁতুল। তেঁতুলটাকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর আম্মু হাত দিয়ে চটকিয়ে নিয়েছে। তোমরা চাইলে এটাকে কি বলে সাথে সাথে আস্তেও দিতে পারো, বা সাথে সাথে ভিজিয়ে না রেখেও হাত দিয়ে গুলিয়ে দেওয়া যায়, বাট অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তেঁতুলটা অনেকটা সফট হয়ে যায়। এখন জালটা হালকা কম করে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, রসুনটা হালকা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর এখন এর মধ্যে সেই কেটে রাখা বোম্বে মরিচগুলোকে দিয়ে দিলাম। বোম্বে মরিচগুলো আগে দেওয়া হয়নি, কারণ তাহলে এগুলো একদমই পুরো সিদ্ধ হয়ে গলে যাবে, আস্তে আস্তে থাকবে না। আর এই তো দেখো এখন এই আচারটা থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আর এত লোভনীয়, এটা যে খিচুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে। তোমরা চাইলে এটা আলু ভর্তা বা কোনো আইটেম ভর্তার সাথে গরম ভাত দিয়েও খেতে পারো। আর এই মরিচগুলো কিন্তু আমার নানু ভাইয়ের হাতে লাগানো। আমার নানু ভাইয়ের গাছে এত সুন্দর মরিচ হয়, আর এই মরিচটা বেশি ঝাল না, বাট এত ঘ্রাণ, মনে হয় এই ঘ্রাণেই তোমরা এক প্লেট ভাত খুব ইজিলি খেয়ে ফেলতে পারবে। একটু চেক করে দেখতেছিলাম যে আমার আচার হয়ে আসছে কিনা, তো আচার প্রায় হয়ে আসছে। আর এখন জাস্ট এর মধ্যে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে সব কিছুকে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই আচারটা তোমরা একবার বানিয়ে সারা বছর বাসায় রেখে খেতে পারবে। তো আমার এই আচারের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।